চুলের এতদিন ধরে 12টা বাজানোর পর আজ কেন জানি মনে হচ্ছে একটু হেয়ার কেয়ার করা দরকার। আসলে আমার চুলের এমনই দশা যে আর কয়দিন পর আমার মাথায় একটাও চুল থাকবে আর চুলটা এত রাফ হয়ে গেছিল, তাই ভাবলাম যে একটু অ্যালোভেরা আজকে লাগিয়েই ফেলি। তাই সকালে উঠে সবার প্রথমে আমি অ্যালোভেরাটা চুলে লাগিয়ে নিয়েছিলাম আর হাতে ছিল মাত্র 10 থেকে 15 মিনিট টাইম, কারণ আমি যাবো এখন এক জায়গাতে আর সেখানে বেরোনোর কথা আছে আমার 11টার সময় আর এখনই বাজে প্রায় 10টার বেশি। তাই ঝটাপট করে স্নানটা সেরে আমি এখন বেরিয়েছি প্রায় 12:15টার দিক করে। আর বেরিয়ে দেখি যে কি যার নিতে আসার কথা সে এখনো আসার নাম নেই। আমি ভেবেছিলাম যে আমার দেরি হয়ে গেছে তাই আমি একটু এগিয়ে যাই, তাহলে তাদের সাহায্য হবে। ও বাবা, উল্টিয়ে দেখি তো তারাই লেট করে ফেলেছে। আর আজ আমি এসেছি আমার একটা দিদির শ্বশুর বাড়িতে, আর ওদের বাড়িতে আজকে ছিল কীর্তন। আর কপালটা এতটাই ভালো যে কি আসার পরেই আমি প্রথমেই পেয়ে গেলাম প্রশ্ন। আর আজকাল আমি একদমই ভিডিও দিতে পারছি না, কারণ কি আমার এখন চলছে এক্সাম আর আমি রয়েছি মামা বাড়িতে। আর এখানে এত কেচির মেচের হয় যে আমি ভয়েস ওভারই করতে পারি না। তারপরেই হচ্ছে আমার দিদির বর, মানে যাকে আমি জাইনবু বলি না, আমি দাদা বলি, সে আমাকে দেখাচ্ছিল ওর ঘরে কিরকম ভাবে প্রজেক্টরটা ইউজ করে। এই সামনের জিনিসটা হচ্ছে কিন্তু এটা একটা ধুতি সাদা রঙের, সেটা দিয়ে কিন্তু দেখার কিন্তু এটা দারুণ লাগছিল সামনে দিয়ে দেখতে, মানে কম খরচে ছোটখাটো মিনি হল। আর তারপরে দুপুরবেলায় খাবার খেতে বসে গেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার দিদির ছেলে, খুবই বদমাইশ হয়েছে, যত বড় হচ্ছে তত বদমাইশ হয়ে যাচ্ছে। আর দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি। আর এদিকে খাওয়া দাওয়ার পর আমি কখন যে ঘুমিয়ে গেছি জানি না, ঘুম থেকে উঠে দেখি দিদি আমার জন্য চা নিয়ে চলে এসেছে আর তার সাথে নিয়ে এসছে প্রসাদ। ওদের বাড়িতে কিন্তু একটু আগে কীর্তনটা শেষ হলো, মানে ওদের সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অব্দি একটানা হরিনাম করতে হয়। আর এইদিকে প্রসাদ খেতে খেতে আমরা দেখছিলাম আমার পুরোনো দিনের রিলস গুলো, যখন আমি ক্লাস 10-এ পড়তাম, আর যেটা দেখে আমরা খুব হাসাহাসিও করছিলাম। তো চলো এখন রাতের খাবারটা খেয়ে আমি যাবো বাড়ি। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।